কেবলমাত্র একটি সিম কার্ড কিন্তু আপনাকে বিপদে ফেলে দিতে পারে। এই একটি সিম কার্ডের কারণে আপনার জেল পর্যন্ত হয়ে যেতে পারে। বন্ধুরা, আপনার অজান্তেই আপনার নামে অ্যাক্টিভেটেড সিম কার্ড অন্য কেউ ব্যবহার করতে পারে এবং সেই সিম কার্ড দিয়ে যদি কোনো প্রতারণামূলক কাজ বা অপরাধমূলক কাজ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকেই পুলিশ এসে ধরবে। তাই বন্ধুরা, আমি আপনাদের আজকে সচেতন করার জন্য এই ভিডিও নিয়ে এসেছি। আপনারা বাড়ি বসেই আপনার নামে আপনার আধার কার্ড দিয়ে অ্যাক্টিভেটেড হওয়া কয়টি সিম রয়েছে এবং সেই সিম কার্ডের লিস্ট আপনারা পেয়ে যাবেন খুব সহজেই। আপনারা কিন্তু বাড়িতে বসেই এই কাজটি করে নিতে পারবেন। আর আপনারা এই ছোট্ট কাজটি করে নিয়ে নিজেকে যে কোনো রকম বিপদ থেকে মুক্ত রাখতে পারবেন। তো বন্ধুরা, সেটা চেক করার জন্য আপনারা প্রথমে গুগলে চলে আসবেন। গুগলে আসার পর এইখানে সিম কার্ডস অন মাই আধার লিখে সার্চ করতে পারেন। সার্চ করার সঙ্গে সঙ্গে এই সঞ্চার সাথী প্রথম যে লিঙ্কটি চলে আসবে, সঞ্চার সাথী .gov.in, বা আপনারা সঞ্চার সাথী লিখেও সার্চ করতে পারেন। সঞ্চার সাথী লিখে সার্চ করলেও প্রথম যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্ক থেকে আপনারা চেক করে নিতে পারবেন। তাছাড়াও আমি এই লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও ওপেন করে নিতে পারেন। তো এই সাইটটি হলো একটা সরকারি সাইট। এখানে আপনারা খুব সহজেই চেক করে নিতে পারবেন। সাইটটি ওপেন হয়ে গেলে নিচে আসবেন। নিচে আসার পর এইখানে যে এই অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা, নো মোবাইল কানেকশনস ইন ইওর নেম। বন্ধুরা, আপনারা কিন্তু এই কাজটি মোবাইলেও করতে পারবেন। মোবাইলে যে আপনার ক্রোম ব্রাউজার রয়েছে, সেই ক্রোম ব্রাউজারে এই সঞ্চারসাথী .gov.in এই সাইটটা খুলে নেবেন। খুলে নেওয়ার পর মোবাইল থেকেও আপনারা দেখে নিতে পারবেন। তো আমি আমার সুবিধার জন্য ল্যাপটপ থেকে দেখাচ্ছি। এইখানে নো মোবাইল কানেকশনস ইন ইওর নেম এই অপশনটি যে রয়েছে, এইখানে আপনারা ক্লিক করবেন। এইখানে আপনারা আপনাদের 10 সংখ্যার মোবাইল নম্বরটি দিয়ে দেবেন। আপনার নামে যে মোবাইল নম্বরটি রয়েছে সেই নাম্বারটি দেবেন। তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি। এই নাম্বার দেওয়া হয়ে গেলে এই ক্যাপচাটি আপনারা, এই এন্টার ক্যাপচা লেখা রয়েছে এই ঘরে ক্যাপচাটি দিয়ে দেবেন। ক্যাপচা দেওয়া হয়ে গেলে এখানে ভ্যালিডেট ক্যাপচাতে ক্লিক করবেন। ভ্যালিডেট ক্যাপচাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওটিপি আপনার মোবাইলে চলে যাবে। সেই ওটিপি আপনারা এই ঘরে বসাবেন। বসানোর পর লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করা মাত্র আপনার সামনে মোবাইল নম্বরের লিস্টগুলো চলে আসবে আপনার নামে, অর্থাৎ আপনার আধার নম্বর দিয়ে যেসব মোবাইল অ্যাক্টিভেট রয়েছে সেই লিস্টটা আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন মেসেজ দিয়েছে, মোবাইল নাম্বারস রেজিস্টার্ড ইন ইওর নেম 4, অর্থাৎ দেখুন আমার নামে এখানে 4টা নাম্বার অ্যাক্টিভেট রয়েছে। এইখানে নাম্বারগুলো দিয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন কোনটা আপনার নাম্বার হয়। যে নাম্বারটা আপনার হয় না সেই নাম্বারটা আপনারা এখানে টিক করে দেবেন। আমার এই নাম্বারটা আমার হয় না, এই নাম্বারটা আমার কাছে নেই, এইটা বন্ধ হয়ে গেছে অনেকদিন আগে। তো আপনারও যদি এরকম কোনো আননোন নাম্বার থেকে থাকে, যে নাম্বারটা আপনার নেই, অনেকদিন আগে হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, বা আপনি জানেনই না আপনার সেই নাম্বারটি ছিল কি ছিল না, সেটা আপনারা এখানে টিক চিহ্ন যে দেওয়ার বক্স রয়েছে এই বক্সে টিক করে দেবেন। টিক করে দেওয়ার পরে এইখান থেকে সিলেক্ট করে নেবেন নট মাই নাম্বার। তো আমি এখানে নট মাই নাম্বার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এইখানে রিপোর্ট যে অপশনটি রয়েছে এই রিপোর্ট অপশনে আমি ক্লিক করে দেব। তারপর এরকম একটি মেসেজ দেবে, আর ইউ শিওর, এইখানে ওকে করে দেবেন। আপনারা ওকে করে দিলে এইটা রিপোর্ট হয়ে যাবে যে আপনি যে নাম্বারটি সিলেক্ট করেছেন সেই নাম্বারটি আপনার না। তারপরে আপনারা এরকম একটি মেসেজ পেয়ে যাবেন, সাবমিটেড রিকোয়েস্ট ডিটেলস। এখানে ডিটেলস পেয়ে যাবেন, রিকোয়েস্ট আইডি পেয়ে যাবেন। তারপরে এটাকে আপনারা ক্লোজ করে দেবেন। তো বন্ধুরা, আপনারা এইভাবে খুব সহজেই আপনারা বাড়িতে বসেই আপনার নামে কতগুলি সিম কার্ডস রয়েছে সেটা আপনারা চেক করে নিতে পারবেন এবং যে নাম্বারটি আপনার নয় সেই নাম্বারটিকে আপনারা রিপোর্ট করে দিতে পারবেন। তো এইভাবে আপনারা নিজেকে সেফ রাখতে পারবেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি।